সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। বলছেন, আমি একজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ ইউটিউবের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, ইউটিউবকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন ইউটিউবের। জি, মন্দ বেশি ভালো কম, তাতে পড়াশোনা সম্পর্কিত ভিডিও বানানোর জন্য যদি আমি পর্দার সহিত ক্যামেরার সামনে আসি, তার মানে কোনো মেয়ে জিজ্ঞেস করছি, কোনো যুবতী মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে সে ইউটিউব চ্যানেল খুলবে এবং তাতে পর্দার সহিত ক্যামেরার সামনে আসি। পর্দার সহিত বলতে কি, আজকাল পশ্চিমা ব্যাখ্যা হচ্ছে পর্দার সহিত মানে মাথার উপর একটা কাপড় থাকলেই হয়, এটার নাম পর্দা। মাথা ঢাকার নাম হচ্ছে, মাথার উপর যদি একটা রুমাল থাকে, আমার রুমাল এত বড় রুমালও লাগবে না, এতটুকু যদি থাকার এইখানে একটু বাঁধা থাকে ব্যাস হইলে, এইদিকে জিন্স থাক একটু টাইট হয়ে আছে, এইদিকে আপনার টি শার্ট থাক, অসুবিধা নাই। মালদ্বীপে গেলাম তো ওইরকম দেখে আসলাম, মালদ্বীপে কোনো মাথা খোলা মহিলা দেখলাম না। মালদ্বীপে তো 100% মুসলিম দেশ, বিদেশি যদি অমুসলিম আছে সেখানে, তো সেখানে কোনো মহিলাকে মাথা খোলা দেখলাম না। এয়ারপোর্টে যেসব মহিলাগুলো চাকরি করছে তাদেরও মাথাতে একটা স্কার হচ্ছে, মানে একদম পশ্চিমা সভ্যতা, পশ্চিমা পর্দা মাথায় আছে, কিন্তু চেহারা সবার খোলা, চেহারা সবার খোলা। এটাকে অনেকে পর্দা মনে করে, এটা হাফ পর্দা। ভালো করে শোনা, মাথা ঢাকলে না চেহারা ঢাকলে না, এটা কতটা পর্দা? 50% পর্দা, অর্ধেক পর্দা হলো। আর অর্ধেক পর্দা বরং আসল পর্দা চেহারাতে। একটা মহিলার যদি মাথাও খোলা থাকে আর চেহারা খোলা থাকে, কোন দিকে তাকাবে? পিছন দিক দিয়ে চুলের দিকে তাকাবে না পিছন দিকে থাকলেও বদমাইশগুলো সামনের দিকে এসে তাকাবে? সামনের দিক থেকে তাকাবে, যে চেহারাটা দেখি কত সুন্দর, তাই না? চুলের সৌন্দর্য একবার দেখলেই হয়ে গেল, এই চুল খুব লম্বা রে, বাস হয়ে গেছে, যথেষ্ট। কিন্তু চেহারার দিকে বারবার তাকাবে, যে দেখি আমার দিকে তাকাই কিনা, আমার চোখে চোখ দেয় কিনা, চোখ মারে কিনা। ফিতনা তো আসল চোখে আছে। তাহলে চেহারার পর্দা ফরজ, চেহারার পর্দা ফরজ। তা আপনি চেহারা ঢেকে বোরখা পরে আপনি ইউটিউব চ্যানেলে আপনি বক্তব্য আপলোড করবেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন। তো বলছেন যে ক্যামেরার সামনে যদি পর্দা করে আসি, এটা কি উচিত হবে না উচিত হবে না, নাকি গুনাহ হবে, ফিতনা? বা যদি ক্যামেরার সামনে না এসে শুধুমাত্র কণ্ঠস্বরটাকে ব্যবহার করে থাকি, মানে শুধু অডিও, হ্যাঁ অডিও আপলোড করলো এতে ইউটিউবে, আর বিভিন্ন শিক্ষামূলক যেমন আজকাল করছে না, আর শিক্ষামূলক তো সবগুলিতে তো ভিডিও থাকছে, এ পাকশাক শিখাচ্ছে। আর মাশাআল্লাহ আমাদের যারা ব্যাচেলার ভাইরা প্রবাসী আছেন তারা সব পাকশাক শিখেছে। সে অধিকাংশ লোককে দেখবেন, সবগুলি বলবো না, কিন্তু অধিকাংশ ভাইদের কোত্থেকে শিখেছে? ওই ইউটিউব থেকে আমি এই পাকটা শিখেছি। আর কি বলছে ওইটাকে, এইটার নাম কি বলছে যেটা, হ্যাঁ রেসিপি, মাশাআল্লাহ। এই রেসিপিটা কোত্থেকে শিখলাম? যে ইউটিউব থেকে শিখেছে। ইউটিউবে কে শিখায়? কোনো পুরুষ শিখায়? একবার বিরল। আমি যতটা আমার জানা আছে যে মনে হয় মহিলারাই শিখায় এটা, তাই না? তার মানে মহিলার দিকে আপনি তাকাচ্ছেন। জি, তো হারাম কাজ করে আপনি এই কাজটা শিখেছেন। আল্লাহ যেন মাফ করে এবং আল্লাহ হেদায়েত দান করে সবাইকে। তো কথা হচ্ছে যে কণ্ঠস্বর ব্যবহার করবেন, এটা কি উচিত হবে? দয়া করে আমাকে এই বিষয়ে একটু জানাবেন, জাযাকাল্লাহ খায়ের। প্রথমখানে যেহেতু আপনি উপদেশ চেয়েছেন বা বিষয়টি জানতে চেয়েছেন, সেজন্য আমার উপদেশ হচ্ছে যে এই ইউটিউবের ফিতনায় মহিলা মানুষ যাবেন না, এটা উপদেশ। বাকি শুধু আওয়াজ যদি কোন অন্য পুরুষ শুনে আর সে আওয়াজে ফিতনা না থাকে, মানে মিষ্টি সুরে বলেননি, যেই সুর যেই যাতে আকর্ষণ হয় আর যাতে অন্য যুবকরা আকৃষ্ট হয়, ফিতনায় পড়ে, এমনটা যদি না হয় তো প্রয়োজনে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ইউটিউবে আপনি এরকম অডিও দিতেই থাকবেন, অডিও দিতে থাকবেন, এক সময় আপনার কত যে ফ্যান, ওই যে ফ্যান, হ্যাঁ, কত যে ভক্ত হয়ে যাবে। আর দেখা যাচ্ছে যে একজন মহিলার ভক্ত অধিকাংশ সব পুরুষ, কারণ ওর আওয়াজটা শুনতেও মজা লাগে, আওয়াজটাই শুনতে মজা লাগে, আর ও যা বলে তথ্য ম্যাটেরিয়াল তা তো মজা লাগেই। সুতরাং দুই মজা মিলে কত যে ফিতনায় পড়েছে আর কত যে আপনার ফ্যান হয়ে গেছে। উদ্দেশ্য তো আপনার ফ্যান সংগ্রহ করা, ফ্যান ভক্ত সংগ্রহ করা, তাই না? তো আল্লাহ এসব ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ কোরআনে কারীমে কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতেই থাকো। মহিলাদেরকে আল্লাহ কি বলছেন? বাড়িতে থাকো, বাড়িতে থেকে কাজ করে। আর বাইরে আপনার অহরহ আওয়াজ যাবে, প্রয়োজনে আওয়াজ যাক, সমস্যা নেই,
দেখা হয়েছে, আত্মীয় স্বজন, দুল্লা ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন, জায়েজ। গেছেন মার্কেটে, কেনাকাটা করতে হবে জরুরি, এটার দাম কত, এটার দাম কত, কিন্তু সেখানে গল্প শুরু করে দিয়েন না, ব্যাস অসুবিধা নেই। বা আপনার প্রয়োজন আছে ব্যবসা করার, বিক্রি করছেন, ব্যাস জরুরি কথাটা বলছেন, তার বেশি কিছু নাই, তো জায়েজ আছে। পুরুষদের সাথে প্রয়োজনে কথা বলা যায়, কিন্তু অপ্রয়োজনে কথা বলা, অতিরিক্ত ফিতনা, যেটা জায়েজ নয়।